এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা জল দিয়ে আমি গুলে নিচ্ছি। গুলে এখানে একটা মিশ্রণ রেডি করে নিলাম। এই দেখুন, মিশ্রণটা ঠিক এরকম হবে। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 স্লাইস আদা কুচি আর নিয়েছি একটা মিডিয়াম রসুনকে খোসা ছাড়িয়ে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি 1/2 চামচ হিং। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট আমি করে রেখেছিলাম, সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে জাল করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে গুলে নেওয়া মিশ্রণটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, এটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। এবার এখানে দিতে হবে সেদ্ধ করা গাঠি কচু। এই যে গাঠি কচুটাকে দিয়েও কিন্তু আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে ফুটানো গরম জল দিতে হবে, দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার সবশেষে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি আর দিয়ে দিতে হবে 1 চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমন কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগে। গরম গরম মাখো মাখো গাঠি কচুর দম কিন্তু হেভি লাগে।